আল্লাহ আকবার বলার সময় এরকম করতে হবে না, আল্লাহ আকবার এটা চলবে না, আল্লাহ আকবার এটা চলবে না, আল্লাহ আকবার এটা চলবে না। তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না। তাহলে কি করতে হবে? কাঁধ সামনাসামনি, একাধিক হাদিস দেখেন, কাঁধ সামনাসামনি, আল্লাহ আকবার, কানের লতি সামনাসামনি, একটু উপরে, আল্লাহ আকবার সামনাসামনি। হাদিসের শব্দ সামনাসামনি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কেন আপনি আঙ্গুলটা এখানে নিয়ে আসলেন? কেন আপনি এরকম করতে গেলেন? কেন আপনি এরকম করলেন কেন? আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রাখেন, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রেখে যদি ছেড়ে দেন তাহলে বুক থেকে একটু নিচে যাবে, পেটের উপরে থাকবে। আর কবজির উপরে কবজি রেখে বুকের উপরে রাখেন, 5টা সহিহ হাদিস। কবজির উপরে কবজি রেখে একেবারে ছেড়ে দেন নাভির নিচে, 3টে জাল ও জয়ীফ হাদিস। আপনাকে আমি মানার জন্য বাধ্য করিনি, তবে কেউ যদি বলে যে নিচেও বাঁধা যাবে তো তাকে বলবেন যে জীবনে কোনোদিন উপরে কি বেঁধে দেখেছেন? কথা বুঝাতে পারেননি, বলেই দেখেন আপনি। আমি কোনোদিন মাযহাব নিয়ে আলোচনা করিনি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছে মাযহাব মানা যাবে কি, তখন আমি বলেছি বিচারের মাঠে আল্লাহ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তাহলে ইমাম আবু হানিফা যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি উত্তরে এইটা বলেছি। আমি মানা যাবে না যাবে এই কথা বলিনি। ওনাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তো উনি কি বলবেন সেটা। আর আপনাকে আমি বলেছি যে 4টা মাযহাব মানতে হবে, এটা আপনি বলছেন, আর চিরদিনই একটা মানলেন, তো আর একটা আপনার এত বড় শত্রু হলো কেন? আর একটা মেনে দেখলেন না একদিন? তাহলে বোঝা যাচ্ছে যে সংকীর্ণতা ভিতরে বিরাজ করে, যার কারণে আমি দল করতে নিষেধ করি। কোনো দল, কোনো সংগঠন, কোনো কিছু করবেন না। এনারা যারা মঞ্চে বসে আছেন তারা যদি কেউ আওয়ামী লীগ হয় তাহলে বিএনপিকে দেখতে পারেন না, যারা বিএনপি তারা আওয়ামী লীগকে দেখতে পারেন না। এটা হলো দলের প্রতিক্রিয়া। আমি বলেছি যে 2 বোন একসাথে জন্ম নিয়েছে, যমজ, খুবই সুন্দরী, খুবই ভদ্র, নম্র, দেখতেও সুন্দরী, ভালো পড়াশোনা করেছে। তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপির লোকের সাথে। তারা এখন কথা বলে না। এটা কি হলো? এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো সংকীর্ণতা। যেহেনটা খালি রাখেন শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানবো, তখন সব সহজ। আমি আমার জীবনে কোনোদিন বলিনি যে আপনি আমি যেটা বলছি সেটা মানেন। আমি বলেছি আমি যেটা বলছি সেটা সত্য। তবে মানুষ এসে যদি আমার কোনো জায়গাতে ভুল দেখা যায় তাহলে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো, আমি তো আর ফেরেশতা নই। আল্লাহু আকবার। হাত বেঁধে সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক বলতে পারেন। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। খুব গুরুত্বপূর্ণ দোয়া বলতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখাও না যারা ভ্রান্ত। যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছ তাদের পথ তুমি দেখাও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন, দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা।
আমার বুঝে আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি, তাতে সূরা ফাতিহার চেয়ে পৃথিবীতে দামি কোনো দোয়া নেই। আরেকটা মনে রাখবেন, খুব প্রশংসা প্রিয়, খালি আলহামদুলিল্লাহ বললেই খুশি, আলহামদুলিল্লাহ। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে বলছে আকাশ জমিন ভর্তি নেকি দিয়ে দিলাম, যা কত নেকি দিল না আলহামদুলিল্লাহ। এই জন্য তাসবিতে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, 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 মানে খুবই খুশি, খুব প্রশংসা প্রিয়। আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন খুব খুশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন খুব খুশি, সুবহান রাব্বিল আযীম বলেন একবারে খুশিতে আটখান, সুবহান রাব্বিল আলা বলেন খুব খুশি, মানে আপনি তার খুব পবিত্রতা বর্ণনা করেছেন। প্রশংসা করে কিছু চাইলে দিয়ে দিবেন, নাও কি দিবেন, আমি খুশি হয়ে গেছি। প্রশংসা করে শুরু করেছেন, এক সমস্ত প্রশংসা তোমার, আর রহমান রাহিম পরম দাতা দয়ালু তুমি, মালিকে ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক তুমি, ইয়াকা নাবুদু একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে আমাকে এই পথের, ওরা আমাকে এই পথে ডাকে, ওরা আমাকে এই পথে ডাকে, আমি কোন পথে যাই? তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। যার কারণে এই সূরাটার শেষে আমিন আছে, বিসমিল্লাহ বলে আরেকটা সূরা, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে রুকুতে যাবেন। হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, পিঠটা এরকম উঁচু থাকবে না, সোজা থাকবে। দোয়া পড়েন সামি আল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন, দাঁড়িয়ে থাকবেন, যাবেন না সিজদায়, একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন। সব হাতের জোড়ের সব জোড়গুলিকে স্ব স্থানে যেতে হবে। রুকু থেকে উঠেই যদি সিজদায় চলে যান, এ ইবাদত, এ নামাজ কবুল হবে না। দাঁড়িয়ে থেকে যান, দোয়া পড়তে থাকেন, দোয়া শেষ হয়ে গেলে সিজদায় চলেন। আমরা শেষের দিকে চলে এসেছি, সিজদায় চলেন। 7 হাড়ের উপরে সিজদা করতে হবে, নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় হাত পা চুলকাবেন না। সিজদায় গিয়ে যদি গাও চুলকান, তাহলে এখন মাটিতে আছে 6টে, বুঝতে পারলেন না? তাহলে আদে সমন্বয় হয়েছে, সালাত কবুল হবে না। সিজদায় গিয়ে যদি একটা পা উঠে আর একটা পা চুলকান, তাহলে এখন মাটিতে কয়টা আছে? 6টে। অথচ সিজদার সময় মাটিতে কয়টা থাকবে? 7টা। নাক আগে না কপাল আগে এই কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে, এটা কথা। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। হাত দুটির আঙ্গুল জমা জমা করে কানের পাশে রাখবেন, কনুইকে এভাবে উঠে রাখবেন, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, সহিহ হাদিস। নারী পুরুষ সবারই একই হুকুম, কোনো পার্থক্য নেই। সিজদায় থেকে উঠে দোয়া পড়েন, আবার সিজদায় যান, উঠে আসেন, এ হলো 1 রেকাত, আরো 1 রেকাত, এ হলো 2 রেকাত। আত্তাহিয়াতুর বৈঠক হলে পায়ের পাতার উপরে বসবেন। আর যদি সালামের বৈঠক হয়, তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন, নিতম্বের উপরে বসবেন, ডান পাটা খাড়ো হয়ে থাকবে, বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং তার পরেরটা জমা করবেন। করেন তো দেখি। বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলের নখের উপরে পেটটা রাখেন, অবিরাম নড়বে আত্তাহিয়াত হয়ে গেলে সালাম পর্যন্ত। একবার উঠানোর পৃথিবীতে ভুয়া হাদিসও নেই, এটা এমনিতেই চলছে। অবিরাম নড়বে, যতবার নড়বে ততবার শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াত, দরুদ, দুআয়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ, সেটা কি বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
বাপ মায়ের জন্য দোয়া করা, জাযাকাল্লাহ খায়ের মনে আছে, ভুলবেন না সহজে। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালককে দেখো, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। এই দোয়াটা যেন না ভুলি, তার জন্য কি পরামর্শ আছে? 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন যে একমাত্র দোয়াটা মনে রাখার জন্য আমি এই 2 রাকাত সালাত আদায় করছি, তুমি আমাকে কবুল করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা কিছু হবে তা জিকির। সম্মানিত দিনী ভাই বোন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 3 নাম্বার বাক্যের সাথে আগের 2টা বাক্যের কোনো মিল নেই। 3 নাম্বার বাক্যটা যদি এভাবে হতো, 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে একটা মিল হতো কথার। দেখেন কথার মিল নাই। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 3 নাম্বার বাক্যের সাথে আগের 2টা বাক্যের কোনো মিল নেই। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এই কথা যারা জানে আলেম তাকে বললেন। 2, বনী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। যারা জানে কাহিনী, যারা আলেম তারাকে বললেন। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এটা আল্লাহর নবী আলেমকে বললেন। ও মাওলানা সাহেব, আপনি না হয় নোয়াখালী লক্ষ্মীপুরের জনৈক ওই মসজিদে বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। ভালো কথা, কিন্তু এটা নবীর না হলে আপনার কি হবে? কাউকে বলা লাগবে না, হাদিস বুখারী মুসলিম। কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা এর কথার ভিতরে সরিষা ঢোকাতে পারবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আর এরকম জায়গায় আমি নিজের কথা বলিনি। হুজুরের জাহান্নাম হবে, হুজুর যত বড়ই জুব্বা পড়ুক, পাগড়ি যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, টুপি যত বড়ই হোক, রেহাই হবে না। হুজুরের বাঁচার কোনো পথ নেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। আর ধর্ম তো মৌলানা দিয়ে চলে না, পীর দিয়ে চলে না, হুজুর দিয়ে চলে না, একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না, মাত্র একজন মানুষ দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধর্মের নামে কেউ কিছু যদি বলে তাহলে সেটা কার হতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে হবে। তবে এদেশের মাটিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে, এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। তার 10,000 আছে আমার বাসায়। আমি 10,000 দেখাতে প্রস্তুত যে কোনো সময়ে। আবার বলি, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বনী ইসরাইলের কাহিনী বলো। বনী ইসরাইলের কাহিনী কি? যেমন একটা আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার কাহিনীর নাম বনী ইসরাইলের কাহিনী। যেমন আপনাকে একটা দেখাই, বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, মায়ের কোলে দুধের বাচ্চা তিনজন কথা বলেছে, দুধ খেতে খেতে কথা বলেছে শিশু। এক, ঈসা আলাইহিস সালাম, যেমন বাচ্চা নিয়ে গ্রামে ঢুকেছে তখন গ্রামের লোকেরা বলা শুরু করেছে, ছি 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 ছি, মারিয়াম এত খারাপ মহিলা, জেনা করে সন্তান নিয়ে এসেছে। আরে ওর তো বাপ ভালো মানুষ ছিল, ওর মা কত ভালো মানুষ ছিল, ছি 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 ছি, কত খারাপ মহিলা, অবৈধ সন্তান নিয়ে এসেছে গ্রামে। সবাই বলা বলি করতে লাগলো। এ তো মুখ তো বন্ধ করা যাবে না কারো, যার যা ইচ্ছা সেটা বলে নিচ্ছে। এখন উনি আর কি বলবেন? তখন উনি বলছেন, বাচ্চার সাথে কথা বলেন। তখন বাচ্চা বলছেন, আব্দুল্লাহ নবী, আমি হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমি নবী। দুধের বাচ্চা কথা বলছে। দুই, রাজুলুন কানা ফি বানি ইসরাইল ইউকাল লাহু জুরাইজ, হাজার বছর আগে একটা লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। ইসাল্লি ফি সাওমাতি, সে তার গির্জা ঘরে ইবাদত করত। ফাআতাতহু উম্মুহু, একদা তার মা তার কাছে আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো। যখন তার মা তাকে ডাকলো, ফাকালা, সে নিজেকে বলতে লাগলো, উজিবহা উসল্লি, আমি কি এখন আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব? আমার মা যে ডাকছে, আমি যে এখন সলাত আদায় করছি, তো আমি এখন মায়ের ডাকে সাড়া দিব সলাত বাদ দিয়ে, না আমি সলাত আদায় করতেই থাকবো? তা ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। দেরি হতেই মা বলছেন, আল্লাহুম্মা, তুমি তো তাতুরিয়া ওজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ, এই ছেলে যেন না মরে একজন খারাপ বদ মহিলার সাথে দুর্ঘটনা না হওয়া পর্যন্ত। আল্লাহ, পতিতালয়ের মহিলার মুখ দেখা না পর্যন্ত এই জন্য না মরে। এই কথা বলে মা চলে গেলেন। মায়ের মন খারাপ। ফাতার রাজাতুল্লাহ হিমরা, বলতে না বলতে একজন মহিলা এসে উপস্থিত। ফাকাল্লামাতহু, মহিলা এসে জোরাইজের সাথে কথা বলল, আমার সাথে জেনায় লিপ্ত হন। ফাআবা, তিনি অস্বীকার করলেন। ছি 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 ছি, তুমি বলো কি কথা? তোমার সাথে আমি জেনা করব মানে? বলো কি তুমি? ফাতাতি রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাথু, মহিলা রাখালকে চেপে ধরলো, অবৈধ কর্ম করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে সে একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত হুয়া মিন জোরাইজ, বাচ্চাটা প্রসব করার পরে বলল এই বাচ্চা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ তার গির্জা ঘরের কাছে আসলো। ফাকাসারুহু, তার গির্জা ঘরকে ভেঙে খান খান ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহু, তারা তাকে গির্জা ঘর থেকে বের করে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহু, যার যা ইচ্ছা সে তা গালি দিল। গির্জা ঘরে অবৈধ কর্ম করে, এইটা প্রমাণ তাদের কাছে মহিলার মুখের মাধ্যমে। আপনার লক্ষ্মীপুর জেলে 20 বছর 10 বছর থেকে কতজন লোক আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ সেদিনও লক্ষ্মীপুরেই ছিল না, ছিল রংপুরে। তার নাম মিথ্যা সাক্ষী, তার নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। তো কথা তো সমাজে ছড়ালো যে জোরাইজ অন্যায় করেছে, কেউ তো রক্ষা করলো না। যার যেভাবে মনে চলো সে সেভাবে তার সাথে খারাপ আচরণ করলো। ফাকামা, জোরাইজ দাঁড়ালো। ফাতাওয়াদ্দা, ওযু করলো। ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। ফাতাল গোলাম, এবার দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চাকে এসে বলল, মানাবুকা, ও দুধের বাচ্চা তুমি বলো তো তোমার বাপকে? কালা আবিয়া রাই, বাচ্চা বলল আমার বাপ রাখাল।
ফাকালু, জনগণ বলল নাবনি সাওমাতাকা বিযাহাবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কালা লা ইল্লা বিত্তিন, জোরাইজ বললেন না, আমার গির্জাঘর যা ছিল মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এর নাম বানি ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগের কাহিনী। কাহিনী সত্য, বলতে পারবেন। এই হাদিসে কি বুঝলাম? এক নাম্বার বুঝলাম, ভুলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। ছেলে মেয়ে যদি আপনাকে মারে, গালি দেয়, জমি দখল করে নেয়, বাড়ি থেকে বের করে দেয়, তবে মুখ খুলবেন না। যদি ছেলে মারে, তাহলে তাড়াহুড়া করে উঁচু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমি এরকম ছেলে মানুষ করিনি, আমার ছেলে আমাকে মাথায় করে থাকবে, শ্রদ্ধা করবে, আমি এটা চাই তোমার কাছে। তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে, আর আপনি আল্লাহকে কথা বলবেন, ছেলে 24 ঘন্টার মধ্যে আমি ফিরিয়ে চাই। যেই ছেলে আমার পা ধরে বলবে, আব্বা ভুল হয়েছে, আপনাকে আর আমি কোনোদিন কোনো কথা বলবো না, আমি আমার জীবন বাজি রেখে আপনাকে শ্রদ্ধা করব, আপনার যা কিছু বলার আপনি বলবেন, আমি কোনোদিন প্রত্যুত্তর করবো না। আমি এইটা চাচ্ছি তোমার কাছে। কেন আপনি বলতে গেলেন তোর উপরে গজব নাযিল হবে, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে এই করলাম, তোকে সে করলাম, তোকে জমি দিব না, তোকে জায়গা দিব না, তুই বাড়ি থেকে বের হয়ে যায়, এই কথা বললেন কেন আপনি? শোনেন, বাপ হিসেবে, মা হিসেবে জীবনে কোনোদিন ছেলে মেয়ের বিরুদ্ধে মুখ খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, কখনো তোমরা তোমাদের ছেলে মেয়ের উপরে বদদুয়া করো না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, মধ্যে কোনো আড় নাই। বলার সাথে সাথে লেগে গেছে, বলার সাথে সাথে একবারে লেগে যাবে, সেটা হলো বাপ মা। মন খারাপ করবেন না ছেলে মেয়ের উপরে। ছেলে মেয়ে যদি খারাপ আচরণ করে, তো আমি যেটা পরামর্শ দিলাম পালন করতে পারবেন না? পরামর্শ মনে হবে মনে নেই, বলেন তো কি পরামর্শ দিলাম? সুন্দর করে ওযু, নোয়াখালীর ওযু করবেন না, তাড়াহুড়া করে শুকা আছে ফাঁকা আইলেন, মনে কষ্ট নেন না। মাঝে মধ্যে একটু বলছি এই জন্য যে আমারও খুব কষ্ট হয় যে মানুষ কেন শিরককে নেকির কাজ বলছে, বিদআতকে নেকির কাজ বলছে। যদি ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মাগুরা তারাও এরকমই, কিন্তু আপনাদের চেয়ে তারা বেশি আগিয়েছে বলে আমার অনুমান। ঠিক বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী আপনাদের মতোই শিরক বেদাত নেকির কাজ। এরপরে আপনাদের চেয়ে তারা অনেক বেশি আগিয়েছে বলে আমার অনুমান। আব্দুর রাজ্জাক সাহেব আমাদের কি দুর্বল দেখছেন? কিছুটা তাই আমার মনে তাই হচ্ছে। আমি বাহ্যিক অনুমান করে বলছি। আমি তো চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নোয়াখালী, ফরিদপুর যাচ্ছি, তাতে আমার অনুমান। তবে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মাগুরা, আপনার ওইদিকে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, আর এইদিকে আপনার নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, আর ওইদিকে আপনার কুমিল্লা, আপনার চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ওইদিকে আপনার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এইসব পুরো জেলাগুলি 19-20 শিরক নেকির কাজ, বিদআত নেকির কাজ। অবাক, শিরক করে বলছে নেকির কাজ করলাম, বিদআত করে বলছে নেকির কাজ করলাম। আসসালামু আলাইকুম, হাত খানটেন একবার বুকে মারলো, তারপর এমন কোন মায়ের বেটা জন্ম নিয়েছে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত সময় থাকলো এভাবে হাত মিলানোর পরে হাত টেনে আর কিছু করতে হবে? এভাবে হাত মিলানোর পরে হাত টেনে আর কিছু করতে হবে, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জিন্দেগিতে বক্তব্য দেব না। তার মানে আপনার কাছে বিকৃত ধর্ম আছে, বিকৃত ধর্মে আপনার কাছে প্রিয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 1 2 বনি ইসরায়েলের কাহিনী বলো। 3 কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। এইবার আপনি ফায়সালা দেন। বালাগাল ওলা বেকামালেহি কাশাফাদ্দ যাবে জামালেহি হাসানাত জামিও খেসালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দরুদ যদি নবীর না হয় তাহলে কি হবে? কাউকে বলা লাগবে না, ফতোয়া দেওয়া লাগবে না, এমনিতে পথ রেডি হয়ে আছে। যেটা আপনি ইবাদত করছেন সেটা যদি রাসূলের না হয়, যেটুকু করছেন, যা করছেন, আমি আপনি কোনটা করবেন কোনটা করবেন না, কোনটা চলবে কোনটা চলবে না আজকে বলতে আসেনি। তবে আমার 1 নম্বরে কথা হলো এইটা। 2 নম্বরে কথা, উপস্থিত বৈঠকের মুসলিম বোন যারা আপনারা বাড়িতে বা প্রজেক্টরের মাধ্যমে কোনো জায়গাতে বসে অপেক্ষা করছেন, আর এইখানে যে বাচ্চা ছেলেগুলি কথা বলছে, এখানে কি দোকানপাট কি নিকটে? না। তো এই ছেলেগুলি কেন? তাহলে কি আপনাদের ওটা দেখাশোনার লোক নাই এখানে? কেন কথা বলছে এত? এটা কন্ট্রোল করতে হবে। ও তো কথা বোঝার তো তার প্রয়োজন নেই। আপনি যদি তার সাথ দেন তাহলে এটা খুব দুঃখজনক কথা। নিজেকে পশু প্রাণী মনে করবেন না, গরু ছাগল মনে করবেন না, মানুষ মনে করবেন। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো। বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যে ওরা গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, তার চেয়ে খারাপ কে? তার চেয়ে খারাপ তোমার বাপ। দেখেন, আপনাকে খুব ভালোবাসি, কষ্ট দিয়েন না আমাদের। দেখো, আমি যদি তোমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো না। কিভাবে করবেন করেন তো দেখি। তোমার দাদা মারা 10 বছর হলো, 3 বিঘা জমি রেখে গেছে। তোমার বাপ নিবে 2 বিঘা, আর তোমার ফুফু নিবে 1 বিঘা। বিঘা বুঝেন? 30 শতক জমি রেখে গেছেন। তোমার বাপ নিবেন 20 শতক, আর তোমার ফুফু নিবেন 10 শতক। তো তোমার বাপ নিবেন সকালে, আর তোমার ফুফু নিবেন বিকালে। ঘটনা এরকম না একসাথে নিবে। তো কই 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। এখন তুমি বলো যে আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে ভালো। বলো দেখি তোমার কাছে কি প্রমাণ আছে। তুমি বলে দিও বাড়ি থেকে, আব্বা ভাগ্য নিয়ে দুনিতে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব, এটা প্রয়োজন নেই। ফুফুর জমি আগে ভাগ করে দেন, তারপরে কোনো কথা। ফুফুকে জমি দেওয়ার পরে যদি কিছু থাকে চাষাবাদ করে খাবো, যদি না থাকে তো খাবো না। আপনি কি মনে করছেন আব্বা যে ভাগ্য ছেড়ে এসেছি তাই ফুফুর জমি খেতে হবে? 24 ঘন্টার মধ্যে তোমার বাপ তোমার ফুফুকে জমি দিয়ে দিবে, জরুরি ঘোষণা। 24 ঘন্টা পার হয় না যেন, তারপরে তুমি বলিও যে আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে ভালো। আমি এ কথা বলিনি, এই কথা আল্লাহ বলছেন। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। এটা তো আল্লাহ বলছেন, আমি বলিনি। বলো দেখি তার চেয়ে খারাপ কে? বাপ বেটা মেলা যৌতুক নিয়েছো, আর খারাপ হবে আরেকজন। তোমাকে তো আমি বলেছি যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাপ বেটা মেলা ভিক্ষা করো। পাশের ট্রেন স্টেশন নেই,
লক্ষ্মীপুর ট্রেন স্টেশন কত দূর? লোকে যদি কাজে না নেই তাহলে ট্রেন স্টেশন চলে যায়, সকালে গিয়ে মানুষের ব্যাগ বোকটা ধরে গাড়িতে তুলে দিবা, রাত 9টা 8টা পর্যন্ত দিও, দেখবে যে 300 400 500 টাকা হয়েছে। ভিক্ষা করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, যৌতুক নিলে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে সাইকেল ফেরত দিতে হবে, মোটর সাইকেল ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমার শ্বশুর আমাকে খুশিয়ে দিয়েছে। বেটা, খুশিয়ে তোমার শ্বশুর ফকিরকে দেয় কেন মোটর সাইকেলটা? তোমাকে খুশিয়ে দিয়েছে। বাপ বেটা শরম পাও না? বাপ বেটার একটু লজ্জা হয় না? বাপ বেটার একটু হায়া হয় না? বাপ বেটা মানুষের কাছে হাত পাতো, ভিক্ষা করো, এভাবে যাও। তোমাকেই বলছে, তোমাকেই বলছি, টাকা নিয়েছো কেন? টাকা নিবে কেন? তোমার স্ত্রীকে তোমার শ্বশুর কষ্ট করে লালন পালন করেছে, বিবাহ দিয়ে দিয়েছে, তুমি সময় কিছুই না পারলে গরিব মানুষ কাজ করে খাও, বছরে একটা লুঙ্গি কিনে বলবে আব্বা আপনাকে আমার একটা উপহার দেওয়ার খুব স্বাদ, তেমন কিছু করতে পারেন না, লুঙ্গিটা নেন, এটা বলতে পারো না? কথায় কথায় রাগ দেখাও, সিদ্ধান্ত পরিবর্তন করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে জরুরি কথা, বিশেষভাবে মুসলিম বোন শোনেন, আপনি যদি 4টা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সারা পৃথিবীর মহিলা, আপনারা যদি 4টা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা থাকলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মুখের ভাষা আরবি থেকে আপনাকে আমি বাংলা করে শোনালাম। 1, 5 ওয়াক্ত সলাত নামাজ। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। আমি বুঝলাম আপনার স্বামী আপনাকে গালি দেয়, তার মুখের ভাষা খুব খারাপ, এরপরে আপনি ধৈর্য ধারণ করেন, মেনে নেন। দেখতে দেখতে 3টা 4টা ছেলে মেয়ে হয়ে গেছে, এই সংসার ছেড়ে আপনি কোথায় যাবেন? আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি দিনী বোন মনে করে পরামর্শ দিচ্ছি, আপনি এই সংসার মেনে নেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি মন ভারী করে থাকিয়েন না। আপনার কাছে 1 গ্লাস পানি চেয়েছে, তা আপনি 1 গ্লাস পানি নিয়ে সামনে থ্যাক্কস করে রেখে দিয়ে দিকে চলে গেলেন, এটা হবে না। তিতা লাগুক আর মিঠা লাগুক, তার সাথে কথা বলতে হবে, হাসি মুখে থাকতে হবে। 20 দিন পার হয়ে যায়, মাস পার হয়ে যায়, তার সাথে কথা বলেন না। মেয়েকে দিয়ে পানি দিয়ে পাঠান, খাবার দিয়ে পাঠান, কতদিন থেকে স্বামীর সাথে কথা নেই। দেখেন, এই নীতি, এই ঢং বন্ধ করতে হবে। যদি আপনি সামলাতে না পারেন, যদি মনে করেন যে এর সাথে আমার হবে না, তাহলে আপনি খোলা তালাক করেন। স্বামী যদি কোটি টাকা ইনকাম করে, স্বামী যদি পরহেজগার থেকে পরহেজগার তাহাজ্জুদ পড়ে, এরপর আপনি নির্দ্বিধায় ছেড়ে দিতে পারেন, খোলা তালাক। চেয়ারম্যান মেম্বারকে বলতে হবে, ভাই আমি তার সাথে ভাত খাবো না, তার আপনি একটু পৃথকের ব্যবস্থা করে দিন। চেয়ারম্যান একটা খোলা তালাক করে ছেলের কাছে পাঠিয়ে দেবে, বাস কাহিনী শেষ। আপনি 30 দিন পরে আর এক জায়গাতে বিবাহ বসতে পারবেন। খোলা তালাকের বিবাহ বসার সময়সীমা 1 মাস। আপনাকে আমি এই সংসারে থাকতে বাধ্য করিনি, তবে আপনি মুখ বন্ধ করে কথা না বলে মাস মাস কাটাবেন, এর অনুমতি নেই। আপনার স্বামীর মুখ খারাপ হবে, এটা মেনে নিলাম। আপনাকে গালি দেয়, এটা আমি মেনে নিলাম। আপনাকে মারে, এটা আমি মেনে নিলাম। যেহেতু এতদিন পর্যন্ত আছেন, তাহলে একটু খোলা মুখে, হাসি মুখে স্বামীকে মেনে চলেন, আপনার জন্য ভালো হবে। জান্নাতের দরজা সব খোলা, আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4, জেনা থেকে বেঁচে থাকলো। যদি আপনার জেনা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি তওবা করেন, আপনি ভালোর মধ্যে হয়ে যাবেন। শুধু ভালোর মধ্যে নয়, আপনি যদি খালে সন্তরে তওবা করতে পারেন, তাহলে যে জেনার পাপটা হয়েছে, এটা পাল্টা নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এটা আল্লাহ তাআলা বলেছেন।
আপনার তওবাটা কেমন এটা আল্লাহ দেখতে চান। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তুমি যদি আজকে প্রেমের গল্প বন্ধ করতে পারো, তুমি যদি বলতে পারো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জিন্দেগিতে আমি তোমার সাথে আর কোনোদিন মোবাইলে কথা বলবো না, তোমার সাথে আমি প্রেমে লিপ্ত হব না, এইটা তুমি যদি কঠোর হাতে শক্ত হাতে মজবুত করে বন্ধ করতে পারো, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। যেটা আল্লাহর ওয়াদা, কোনো মানুষের কথা নেই। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, যে নিজেকে প্রবৃত্তি থেকে ঠেকাতে পারলো, আমি আল্লাহ তার জন্য নিজের কিছু করার ছিল না। একটা ঘটনা আপনাকে শোনাই, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল এক গ্লাস পানি নিয়ে একটু খাওয়ার পরে, এখন ডান দিকে দিতে হবে, এটা নীতিগত হিসাব। তো ডান দিকে আছে ছোট ছোট বাচ্চা, বাম দিকে আছেন আবু বকর সিদ্দিক, ওমর। তখন আল্লাহ রাসূল ছোট ছোট বাচ্চাগুলিকে বলছেন, এই শোনো শোনো শোনো, তোমরা আমাকে একটু অনুমতি দাও না, আমি গিলাসটা এদিকে দিই। বাম দিকে বড় মানুষ আছে, কিন্তু আমি তো দিতে পারি না, আমাকে ডান দিক থেকে দিতে হবে, তো তোমরা একটু অনুমতি দাও আমাকে। তখন বাচ্চারা বলছে, না 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 না, আপনার পক্ষ থেকে পানি আমরা পাবো, সেটা অন্য কাউকে দিব, এটা হতে পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন, নাও নাও, তাহলে তোমরাই নাও, নাও তোমরাই নাও। হাদিস বুখারী মুসলিম। এটা আপনি কি বুঝলেন? পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবে না, সেদিন তিনি বলবেন সালমা তুতা ওয়াসফাতু সাফা, মাথা উঠান বলেন, যা বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব, যা সুপারিশ করবেন আমি তাই গ্রহণ করব। আপনি একটু বলেন কি বলতে চান? যাহাই বলবেন তাহাই মেনে নিব, যা সুপারিশ করবেন তাহাই গ্রহণ করব। এই কথা আল্লাহ বারবার বলবেন বিচারের মাঠে। ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মানুষ বাচ্চা ছেলের কাছে অনুমতি চাচ্ছেন। আর একটা জিনিস, ডান দিক থেকেই দিতে হবে। নিজে থেকে তো একটা ধর্ম বানাতে পারেন, আচ্ছা এই শোনো, ডান দিক থেকে দেওয়ার নিয়ম, কিন্তু আমি আজকে বাম দিক থেকে চালু করে দিলাম, এটা বলতে পারতেন, কিন্তু ধর্ম তার নিজের নয়।